হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। আমরা কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ, সেটা আমরা আলোচনা করেছি। এবং অবশ্যই ভগবানের প্রীতিবিধানার্থে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত, তা না হলে আমাদের কর্মবন্ধনে পড়তে হবে। বিষ্ণুর প্রীতিবিধানার্থে কর্ম করা উচিত। এখন কেউ ধরুন ভক্ত, তিনি বিষ্ণুর প্রীতিবিধানার্থে কর্ম করতে চাইছেন না, তাহলে তিনি কোন স্তরের ভক্ত? তিনি কনিষ্ঠ স্তরের ভক্ত। যেমন অর্জুন, তিনি ভক্ত, কিন্তু ভগবানের কথা মানতে চাইছেন না, যুদ্ধ করবেন না উনি। তার কাছে তার ফ্যামিলির স্বার্থটাই বড়, ভগবান কি চাইছেন সেটা তার কাছে মুখ্য বিষয় না। তাই প্রভুপাদ বলছেন অর্জুন কনিষ্ঠ ভক্ত, যেহেতু সে ভগবানের সেবা করতে চাইছেন না। তা আমরা যখন ভক্তি জীবন যাপন করছি কিন্তু যদি ভগবানের জন্য না করি, তাহলে আমরাও কনিষ্ঠ ভক্ত। ওকে, শুধু ভক্ত হলেই যে হলো তা নয়। ভক্ত মানে অবশ্যই শুদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে আমাদের। ভক্ত হয়ে গেলাম আর হয়ে গেল তা কিন্তু না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের করতে হবে, তা নাহলে কর্মবন্ধনে পড়তে হবে আমাদের। 10 নম্বর শ্লোক থেকে যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে পারবেন না, তাদের জন্য আলাদা একটা পন্থা দেওয়া হচ্ছে। যেই পন্থায় বলা হচ্ছে তাহলে দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য করুন। ভগবানকে সন্তুষ্ট না করতে পারলে ভগবান ছেড়ে দিচ্ছেন না, ভগবান বলছেন ঠিক আছে তাহলে দেবতাদের সন্তুষ্ট করো, কাউকে তো একটা সন্তুষ্ট করো। স্বাধীনভাবে থাকাটা ঠিক নয়। ভগবান চাইছেন না কেউ স্বাধীনভাবে থাক। ভগবান বলছেন হয় আমার অধীনে সবাই চলে আসো, আমাকে সন্তুষ্ট করো। আর যদি কেউ আমার অধীনে আসতে আপত্তি থাকে, না আসতে চায়, তাহলে দেবতাদের অধীনে থাকো, কিন্তু অধীনে থাকতে হবে, স্বাধীনভাবে থাকা যাবে না। এটি বোঝানোর জন্য 10 নম্বর শ্লোক থেকে দেবতাদের সন্তুষ্টি বিধানের কথা উনি বলছেন। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধ্যাম এসবস্তিষ্ট কামধোক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তাহলে তোমরা বিভিন্ন দেবদেবীদের উদ্দেশ্যে যজ্ঞ করো, যদিও যজ্ঞের উদ্দেশ্য বিষ্ণুকে সন্তুষ্ট করা, কিন্তু কেউ যদি বিষ্ণুকে সন্তুষ্ট না করতে পারে, আপত্তি থাকতে পারে তার, তাহলে তিনি যেন দেবদেবীদের উদ্দেশ্যে যজ্ঞ করেন। দেবদেবীরা সন্তুষ্ট হলে অভীষ্ট ফল প্রদান করবেন, সেই অভীষ্ট ফল প্রাপ্ত হয়ে তার সুখে থাকতে পারবে। তো সৃষ্টির সময় ভগবান বিভিন্ন দেবতাদের সৃষ্টি করেছেন, আর তার সাথে সাথে তাদের সন্তুষ্ট করার জন্য বিভিন্ন যজ্ঞ প্রথা দিয়েছেন, যে যজ্ঞ প্রথাগুলি অনুসরণ করে মানুষ দেবতাদেরকে সন্তুষ্ট করতে পারে
এবং দেবতাদের কাছ থেকে তাদের ঈপ্সিত বস্তু প্রাপ্ত হয়ে তারা সুখে থাকতে পারে। হুম। আচ্ছা, এই যদি করা হয় তাহলে কি তারা কর্মফল থেকে মুক্ত হবে, কর্মবন্ধন থেকে মুক্ত হবে? না, না। কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে একমাত্র বিষ্ণুর প্রীতিবিধানার্থেই করতে হবে। দেবতাদের প্রীতিবিধানার্থে করলে আপনি সুখী হতে পারবেন, কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। অনেকে আছেন না যে আমি সুখী হতে চাই, কর্মবন্ধন থেকে মুক্ত হতে চাই না, অতএব আমি বিষ্ণু ভজন করব না। ঠিক আছে, তাহলে দেবতাদের করুন, সুখে থাকবেন, তবে কর্মবন্ধন হবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বঃ, পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপসথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। দেবতাদের প্রীতি সাধন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এই জড়জগৎ পরিচালনা করার জন্য ভগবান বিভিন্ন দেবদেবীদের উপরে দায়িত্ব দিয়েছেন। কাউকে বৃষ্টির দেবতা করেছেন, কাউকে অগ্নি দেবতা করেছেন, কাউকে বায়ুর দেবতা করেছেন, কাউকে আহ, বিদ্যুতের দেবতা করেছেন, সব করেছেন। তা আমাদের যেগুলো দরকার তাদেরকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে নিতে হবে। তো ভগবান বলতে চাইছেন যে আমাদেরকে কারো না কারো অধীনে থাকতে হবে। স্বাধীনভাবে কেউ এই জগতে সুখী হতে পারবে না। এখন কেউ বলতে পারেন যে না, আমরা তো দেখছি অনেক লোক কারো অধীনে নেই, তারা স্বাধীন, তারা দেবতাও মানে না, আবার ভগবানও মানে না, তারা তো সুখে আছে, তারা তো সুখে আছে। দেখুন, তারা হয়তো কিছুটা সুখে আছে আমাদের মনে হতে পারে, কিন্তু তাদের সেই না মানার জন্য শাস্তি প্রচুর আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। সুখটাই আমাদের চোখে পড়ছে, ওদের পিছনে যে দুঃখটা আছে তাদের, সেটা আমরা দেখতে পাচ্ছি না। দেবতাদের সন্তুষ্ট করলে অন্ততপক্ষে দেবলোকে যেতে পারবে। সেখানে যে সুখ রয়েছে আমাদের এখানকার থেকে অনেক শ্রেষ্ঠ, সেখানকার সুখ। বুঝতে পেরেছেন? অনেক শ্রেষ্ঠ। দেবলোকের সুখটা কি? দেবলোকের সুখ হচ্ছে জড়জগতের থেকে অনেক গুণে শ্রেষ্ঠ। যে কোনো ধরনের সুখ সেখানে, এখানে যে যে সুখগুলো আমরা পাচ্ছি, সেই সেই সুখগুলো সেখানে অনেক গুণে শ্রেষ্ঠ সুখ রয়েছে, অনেক উন্নত সুখ। অতএব কেউ যদি শুধু এই জগতেই সুখী হওয়ার জন্য দেবতাকেও না মানেন, ভগবানকেও না মানেন, তাহলে তার এইখানেই সুখ যতটুকু হলো হলো, তারপরে নরকে যেতে হবে তাকে। কিন্তু যারা দেব উপাসক রয়েছেন, তারা এই জগতে সুখ তো পেলেনই, দেবতারা সন্তুষ্ট হয়ে তাদেরকে তাদের লোকে নিয়ে যাবেন, সেখানে তারা স্বর্গসুখ ভোগ করবেন। তারপরে তারা আবার এই জগতে যদিও ফিরে আসবেন। হম। কিন্তু তাদের সুখটাও বেশি পরিমাণ হবে। এই জগতেও সুখ পাচ্ছেন, স্বর্গে গিয়েও সুখ পাবেন দেবতা উপাসকেরা। কিন্তু যারা দেবতাকে মানে না বা ভগবানকেও মানে না, তারা হয়তো এই জগতে সুখ পাবে, ঠিক আছে, কিন্তু এই সুখ শেষ হয়ে গেলেই তাদেরকে নরকে যেতে হবে। হুম। এই জন্য ভগবান বলছেন দেবতাদের অধীনে থাকো, যদি সরাসরি
ভগবানের অধীনে না থাকতে পারে কেউ। তো ভগবান দেবতা পূজাকে অনুমোদন করছে। যদিও শেষে গীতাতে গিয়ে আমরা দেখবো, শেষের দিকে বলছেন না, দেবতা পূজাটা অবৈধ, দেবতা পূজা করার দরকার নেই। কিন্তু যারা ভগবানের আরাধনা করতে একদমই পারবেন না, তাদের জন্য দেবতা পূজাটা ঠিক আছে। কিছু না করার থেকে কিছু করা ভালো। বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ শ্রীচরণে। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি যে শাস্ত্রে বলছে যে 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 দেবতার আরাধনা করবে সেই দেবলোক তারা প্রাপ্ত হবে। হুম। তো যদি কেউ সূর্যলোক প্রাপ্ত হয় তাহলে সে কি স্বর্গে যাবে না সূর্যলোকে যাবে? সূর্যলোকে যাবে। সূর্যলোক আর স্বর্গ কি ভিন্ন না একই জায়গায়? যে সূর্য আলাদা। স্বর্গের এক, না আমি একটু ক্লিয়ার হই যে স্বর্গেরই এক একটা অংশ, যেমন আমাদের দেশে একটা মন্ত্রী পরিষদ আছে, সেই মন্ত্রী পরিষদে একই মন্ত্রী পরিষদ, কিন্তু সেখানে এক একটা জায়গায় এক একজন মন্ত্রী বসে। স্বর্গলোকটা কি এরকম না এটা ভিন্ন সম্পূর্ণ? সূর্যলোক, চন্দ্রলোক, স্বর্গলোক এটা সম্পূর্ণ ভিন্ন। সূর্য যে রয়েছেন, সূর্যের সঙ্গে 60,000 বাল্যকিল্য ঋষি আছেন। ঠিক আছে। এবং আরো কিছু স্পেশাল ঋষি, যাদের নাম ভাগবতমে রয়েছে, তারা সূর্যদেবের সঙ্গে তার রথে চড়ে থাকেন। এটাই হচ্ছে সূর্যলোক। বুঝতে পেরেছেন? তাহলে এটা স্বর্গলোকের অংশ না? সূর্যলোকটা স্বর্গের অনেক নিচে। আচ্ছা। সূর্য আমাদের, সূর্যের সূর্যের উপরে হচ্ছে আপনার, তারপরে উপরে স্বর্গলোক, অনেক উপরে। ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ। যদিও সূর্য দেব দেবতা, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু স্বর্গের যে ফেসিলিটি গুলি যেগুলো রয়েছে, সূর্যের সূর্যের রথে বসে সেই ফেসিলিটি গুলি নেই। বুঝতে পারছেন? স্বর্গের ফেসিলিটি আপনাকে নিতে গেলে চন্দ্রে যেতে হবে, সেখানে স্বর্গের সমস্ত ফেসিলিটি পাবেন। সূর্যে থাকলে শুধু বনবন করে ঘুরবে না, আর কিছু হবে না। সূর্যদেবের গুণকীর্তন করতে হবে, লাভের লাভ আপনার কিছু হবে না। ধরুন আপনি যেখানে আছেন সেখান থেকে হয়তো বিদেশ, অনেকগুলো কান্ট্রি হতে পারে বিদেশ, আপনার দেশের বাইরে যা আছে সবই বিদেশ। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া বা আমেরিকায় না গিয়ে আপনি যদি নেপালে যান, তাহলে আপনার লাভ হবে? বলুন। না প্রভু, হবে না। তাহলে সেটাও তো বিদেশ, তো সেখানে কি লাভ হ্যাঁ। নাই? তো তদ্রূপ। তবে হ্যাঁ, সূর্যদেবের আরাধনা যারা করেন, সূর্যলোকে যান, সেখানে সূর্যের ন্যায় শরীর প্রাপ্ত হয়ে তারা সূর্যদেবকেই সন্তুষ্ট করার জন্য তার স্তব স্তুতি করেন। তাদের আর কোনো জাগতিক বাসনা থাকে না, তারা সূর্য নারায়ণের আরাধনা করেন। হুম। তবে যারা চন্দ্রলোক বা স্বর্গলোকে যেতে চাইছেন, তাদের কিন্তু ইন্দ্রিয় সুভোগের বাসনা আছে। বুঝতে পেরেছেন? তাহলে প্রভু আমরা যে দেখতে পাই যে স্বর্গ এবং নরক, যে স্বর্গে গেলে স্বর্গের যে আমাদের যে একটু প্রাপ্য, সেই প্রাপ্যটুকু ভোগ করার পরে আমাদেরকে আবার সেখান থেকে ফিরে আসতে হচ্ছে। যদি সূর্যলোকে যায় তাহলে তার কি হবে? সূর্যলোকে গেলে, সূর্যলোককে বৈশ্বানর লোকও বলা হয়। সেখানে গেলে তার কামনা বাসনা সব শুদ্ধ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। সেখান থেকে সূর্যলোকেও যায়, যায় না তা না, কারা যায়? যারা আহ, ব্রহ্মার আরাধনা করেন বা বিরাট পুরুষের আরাধনা করেন, তারা ক্রমে ক্রমে এই জগৎ থেকে মুক্ত হতে চান। তারা প্রথমে এখান থেকে শরীর ত্যাগ করে তারা সূর্যলোকে যান, বৈশ্বানর লোক। সেখানে গিয়ে তাদের সূক্ষ্ম শরীরটা পুড়ে ছাই হয়ে যায়। তারপরে সেখান থেকে তারা ধ্রুবলোকে যান, ধ্রুবলোক থেকে তারা মহরলোকে যান, মহরলোক থেকে তারা সত্যলোকে যান। এইভাবে ক্রমমুক্তির পথে তারা যায়। সুখ বিলাসের জন্য, ভোগ বিলাসের জন্য সূর্যে কেউ যায় না। বুঝতে পেরেছেন? সুবিগ্রহ ঋষি। হরে কৃষ্ণ, শ্রীচরণ দণ্ডবোধ প্রণাম প্রভুজি। প্রভু, এইখানে এই যে শ্লোকটাতে বলা আছে, এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তো আমরা দেবতাদের
সন্তুষ্টি বিধান করে পরম মঙ্গল কিভাবে লাভ করতে পারবো? বা একমাত্র তো ভগবান বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের বিধানার্থে পরম মঙ্গল লাভ হয়, এক্ষেত্রে এই শব্দটার যদি অর্থ ব্যাখ্যা করেন প্রভু। তো এই ক্ষেত্রে পরম মঙ্গল মানে তাদের ইন্দ্রিয় সুখ ভোগ পাবে, সেটাই তাদের ক্ষেত্রে পরম মঙ্গল। এখন একজন যদি দিনমজুর হয়, তার পরম মঙ্গলটা কি বলুন তো? দিনের শেষে 500 টাকা মজুরি, ওইটি তার পরম মঙ্গল। বুঝতে পারছেন? তার মানে প্রভু এখানে জড়জাগতিক সুখ সেটাকেও এখান থেকে পরম মঙ্গল হিসেবে ধরা যাচ্ছে, জড়জাগতিক যারা রয়েছে এখানে। অবশ্যই সেই চেতনার মানুষের কাছে সেটাই তার পরম মঙ্গল। চরম মঙ্গল, পরম মঙ্গল পেতে গেলে ভগবত ভক্তি করতে হবে, কারণ কর্মবন্ধন থেকে তো মুক্ত হচ্ছে না। অ্যাটলিস্ট যাদের তাদের চাহিদাটা পূর্ণ হবে, সেই ক্ষেত্রে তাদেরকে পরম মঙ্গল বলা হলো। ঠিক প্রভু। পরের শ্লোকে যাচ্ছি। ইষ্টান ভোগান হি वो দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্যান প্রদায়েভ্যো যো ভুঙ্ক্তিস্তেন এব স। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞের মাধ্যমে শুধু দেবতাদের সন্তুষ্ট করলেই হবে না, যে বিষয় তারা দেবেন, ধরুন ইন্দ্রদেব যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হলেন, বৃষ্টি দিলেন, বৃষ্টির ফলে আপনার চাল, ধান, গম ইত্যাদি কিছু হলো। এবার আপনি ওটা খাওয়ার আগে সেই দেবতা ইন্দ্রদেবকে নিবেদন করতে হবে, তারপরে আপনি খাবেন, তা নাহলে আপনি চোর। ডেইলি হয়তো নিবেদন করতে হবে না, যখন শুরু হবে আপনাকে নিবেদন করতে হবে, আগে অগ্রপূজা ইন্দ্রদেবকে করতে হবে। হুম। আমরা নবান্ন উৎসবের কথা জানি। নবান্ন, অগ্রহায়ণ মাসে নবান্ন হয়। বৃন্দাবনেও নন্দ মহারাজ নবান্ন উৎসব করেছিলেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে বৃন্দাবন নবান্ন উৎসবে নন্দ মহারাজ তার গৃহে যে নারায়ণ বিগ্রহ ছিলেন, সেই নারায়ণকে তিনি ভোগ লাগিয়েছিলেন। কিন্তু ইন জেনারেলি আমরা বর্তমানে যে বিভিন্ন জায়গায় যারা চাষের সঙ্গে যুক্ত, ধান চাষ আদি করেন, তারা নবান্ন উৎসব করেন। আমন ধান উঠে গেলে অগ্রহায়ণ মাসের বিশেষ এক তিথিতে, একাদশী নয়, কোনো এক বিশেষ তিথিতে, একাদশী বাদ দিয়ে আরো 2-3টা তিথি আছে, ওগুলো বাদ দিতে হবে। সেই তিথিতে অন্ন রান্না করে দেবদেবীদের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে নিবেদন করার পরে তারা সেই নতুন অন্নের চাল বা ভাত গ্রহণ করে। নবান্ন উৎসব যারা কৃষি কার্যের সঙ্গে যুক্ত তারা এটা করে। তা এইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, যে দেবতাদের দ্বারা যে বস্তুটা আমরা প্রাপ্ত হচ্ছি, সেটা যদি খাবার বস্তু হয়, তাহলে সেটাকে আগে সেই দেবতাকে নিবেদন করতে হবে, তারপরে গ্রহণ করতে হবে। তা যদি না করা হয় তাহলে চোখ। কেউ বলতে পারে না, আমি তো যজ্ঞ করেছিলাম তাই সন্তুষ্ট হয়ে উনি দিয়েছেন, আবার কি নিবেদন করবো? না, নিবেদন করতে হবে, তা নাহলে চোখ। এইভাবে এটা বিধান দিয়ে দিলেন ভগবান। এই তাৎপর্যে পঞ্চমহাযজ্ঞের কথা বলা হচ্ছে। পঞ্চমহাযজ্ঞ করা উচিত সমস্ত যারা ভগবত ভক্তি করছেন না, তাদেরকে পঞ্চমহাযজ্ঞ করা উচিত। কারণ কি, 5 প্রকার পাপ প্রতিনিয়তই মানুষ করতে থাকে। সেই পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য পঞ্চমহাযজ্ঞ তার করা উচিত। 5 প্রকার পাপ কি? এই যে আমরা চলাফেরা করছি, পায়ের তলায় অনেকে মারা যাচ্ছে, কথা বলছি শব্দ তরঙ্গের
আঘাতে অনেক জীবাণু মারা যাচ্ছে। তারপরে রান্নার জন্য আগুন জ্বালাচ্ছিস, সেই জন্য অনেক জীবাণু মারা যাচ্ছে। ঘর ঝাড়ু দিচ্ছি, তাতে অনেক জীবাণু মারা যাচ্ছে। হুম, মশলা পেশাই করছি, তাতে অনেক ধরনের জীবাণু মারা যাচ্ছে। এই যে 5 প্রকার পাপ মানুষ প্রতিনিয়তই করে, এই 5 প্রকার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষকে পঞ্চ মহাযজ্ঞ অনুশীলন করতে হবে। পঞ্চ মহাযজ্ঞটা তাহলে কি, কিভাবে সেটা করতে হবে? না, পঞ্চ মহাযজ্ঞ হচ্ছে ঋষি যজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, উম, এবং নৃযজ্ঞ, পঞ্চ মহাযজ্ঞ। দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ। ঋষিযজ্ঞ কিভাবে করা যাবে? শাস্ত্র পাঠ করার মাধ্যমে। শাস্ত্র পাঠ করার মাধ্যমে আপনার ঋষিযজ্ঞ সম্পন্ন হবে। আপনি শাস্ত্র পড়ুন, ঋষিযজ্ঞ হচ্ছে আপনার। আচ্ছা, দেবযজ্ঞ, দেবতা পূজার মাধ্যমে। নৃযজ্ঞ, অতিথি সেবা। পিতৃযজ্ঞ, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার মাধ্যমে। আর ভূতযজ্ঞ, ভূতযজ্ঞ, এই হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। করে 5 প্রকার পাপ থেকে মুক্ত হতে হবে। তো যারা ভক্তি যোগ অনুশীলন করছেন না, তাদেরকে কিন্তু এই 5 প্রকার যজ্ঞ করতে হবে। তাহলে তা না হলে পাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। পাপ থেকে মুক্ত হতে গেলে তাকে অবশ্যই এই 5টা মহাযজ্ঞের অনুশীলন করতে হবে।
যারা ভক্তিযোগ অনুশীলন করছেন তারা এই 5 প্রকার যজ্ঞের অনুশীলন করবেন কিনা, করা উচিত কি নয়। বলো। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ প্রণাম। আচ্ছা, আমি বলছিলাম স্যার, ওই যে আমার যে মহালয়া মহালয়া তর্পণ যে হয়, আমাদের কি তর্পণ করা দরকার নেই? কিন্তু আমার প্রশ্ন। পিতৃপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ হয়। হ্যাঁ, তো ওইটাই তো আমার প্রশ্ন, যেটা করার দরকার আছে কি পঞ্চমহাযজ্ঞের? আমরা তো আমরা তো উম, এতদিন করে কৃষ্ণ এসেছেন ভক্তি তাই তো? অনুশীলন করছি। আচ্ছা, কৃষ্ণ হুম। ভক্তি অনুশীলন করছি, তাহলে করার দরকার আছে কি নেই? আচ্ছা, ভালো প্রশ্ন। আসলে যারা শুদ্ধ ভক্তির অনুশীলনের স্তরে পৌঁছে গেছেন তাদের করার দরকার, মানে অনন্য ভক্তির স্তর যারা প্রাপ্ত হয়েছেন তাদের করার দরকার। ঠিক আছে। ও তাদের হুম। কিন্তু যদি আমি না পৌঁছাচ্ছি তাহলে আমাকে করতে হবে, কারণ প্রভুপাদ নিজেও বলেছেন। আমরা ইতিমধ্যেই দেখুন, আপনারা 2য় অধ্যায় বার করুন। 2য় অধ্যায়ের 2য় অধ্যায়ের 52 নম্বর শ্লোক দেখুন। 2য় অধ্যায়ের 52 নম্বর শ্লোক সকলে বার করুন। সেখানে রয়েছে মাধবেন্দ্র পুরীপাদের কথা। উনি বলছেন যে আমি আর ত্রিসন্ধ্যায় বন্দনা করছি না, আমি আর পিতৃগণ স্নানান্তে তোমাদের উদ্দেশ্যে তর্পণ করছি না। ঠিক আছে। কেন? না, আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। তো শুদ্ধ ভক্ত হয়ে গেলে আপনার তর্পণ আদি, গায়ত্রী আদি জপ না করলেও চলবে। ঠিক আছে। পরের প্যারাগ্রাফে প্রপাত লিখছেন, পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকার, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় গায়ত্রী উচ্চারণ করা, হুম, আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, অর্থাৎ এই তর্পণ আদি এগুলি তাকে আর করার দরকার নেই। এটাই বলতে চাইছেন, যদি কৃষ্ণগত প্রাণ হয়ে গেছেন, তাহলে শুদ্ধ ভক্ত হয়েছেন। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা, যাগযজ্ঞ, বিধিনিষেধের আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না। অর্থাৎ তিনি যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি না করেন, বা এই সমস্ত আরো যেগুলি রয়েছে, হ্যাঁ, গায়ত্রী জপ ইত্যাদি না করেন, তাতে কোনো অসুবিধা নেই।
তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের কি করণীয়। আমি কি ভক্তির কোন স্তরে আছি সেটা আমাকে বিবেচনা করতে হবে। কৃষ্ণগত প্রাণ যদি হয়ে যায় তাহলে না করলেও চলবে। আর যদি কৃষ্ণগত প্রাণ এখনো হতে পারিনি তাহলে আমাকে এগুলি করে যেতে হবে ভক্তির সাথে সাথে। ওকে, রসগোপাল, রসময় গোপাল বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমি নিজে কিভাবে বুঝতে পারবো আমি মানে কতটুকু ভক্তির স্তরে আছি প্রভু? হুম। আপনার 24 ঘন্টা আপনি কৃষ্ণ ভাবনায় কতক্ষণ থাকছেন দেখুন, চিন্তা করে। কৃষ্ণগত প্রাণ মানে 24 ঘন্টা কৃষ্ণ চিন্তা। তো আপনি এখন ভক্তির কোন স্তরে আছেন এখন নিজেকে জিজ্ঞেস করুন। নিজে আপনি 24 ঘন্টা কি করছেন দেখুন, কৃষ্ণ ভাবনাময় হয়ে করতে পারছেন কি? মানে সেটার উপরে নির্ভর করবে না প্রভু? হ্যাঁ, সেটার উপরেই নির্ভর করবে। ঠিক ঠিক আছে প্রভু। আমরা মাধবেন্দ্র পরিবারদের মতো অনুকরণও করতে পারি না, যে না আমরা এখন দীক্ষা নিয়ে নিচ্ছি, আমরা এখন গোত্র চেঞ্জ হয়ে গেছে, আমরা আর এগুলো করবো না। তাহলে তো হঠকারিতা হলো। প্রভুপাদ স্পষ্ট তাৎপর্য বলেছেন, আপনি কনিষ্ঠ স্তরে থাকলে আপনাকে এগুলো করতে হবে। হ্যাঁ, অবিরাম কিঙ্কর প্রভু। মাইক অন করুন। দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু, বলুন। আমি বলছি যে আমরা যারা ভক্তরা পিতৃপুরুষের উদ্দেশ্যে যে পিণ্ড দান করি, তো সেই হুম। পিণ্ডটা যে জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয়, তো সেটা খাওয়া যায় কি যায় না? সেটা আপনি খাবেন কেন? না, ভগবানের মানে ভোগ বের করে যে মানে দেওয়া হয় বাইরে একটা আলো ফটো রেখে, হুম। তো কেউ কেউ তো বলে যে ওটা খাওয়া যায়। পিতৃপুরুষদের ওটা তো নিবেদন করতে হয় জলে, যেটা জলের মাধ্যমে আপনার পিতৃপুরুষগণ যারা নরকে আছেন গঙ্গার মাধ্যমে তারা তাদের কাছে সেটা গিয়ে পৌঁছাবে। প্রত্যেকটা জলাশয়ের সঙ্গে গঙ্গার যোগ আছে। আজকে গঙ্গা আবির্ভাব তিথি দশহরা, তো তার মাধ্যমে সেই নরকে গিয়ে পৌঁছাবে। বুঝতে না পেরেছেন? আমরা সেটা কিন্তু আপনি প্রথম আপনি না যদি আমি খেয়ে যখন নিলেন তাহলে আর পৌঁছালো কোথায়? আমি যখন প্রথম ইসকনে জয়েন করেছিলাম, তো তখন সেই অনুষ্ঠানগুলোতে গিয়েছি। তো তখন কিন্তু খাইনি, কিন্তু এখন ওই বাড়িগুলোতে আমরা দ্বিতীয়বার যাই, তো এখন আবার খাওয়া শুরু করেছে, তো কোনটা ঠিক? আমি তো বলছি, আপনি যদি নিজেই খেয়ে নিলেন, আপনার কি প্রসাদের অভাব আছে? না, সেটা তো নাই, কিন্তু ওইটাই তো তাহলে আমি বলছি। তার মানে সেটা খাওয়া যাবে না? সেটা ওনার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, গঙ্গার জলে দিয়ে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, গৌরচন্দ্র দয়ানিধি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, ওই উম, তাহলে আমরা কি দেবতাদের পূজা করতে পারি? দেবযজ্ঞ যেটা বলছি। দেবতা পূজার আমাদের প্রয়োজন নেই, কিন্তু যেমন পিতৃপুরুষদের, পুরুষের বিষয় সম্পত্তি, সেই গোত্রে আপনি সমস্ত কিছু ভোগ করছেন। আপনি দীক্ষা নিয়েছেন, গোত্র চেঞ্জ হয়েছে, আপনি কি পিতৃপুরুষের বিষয় সম্পত্তি পরিত্যাগ করেছেন? না। তাহলে তাদের বিষয় সম্পত্তি আপনি ভোগ করবেন, আর এদিকে বললেন দীক্ষা নিয়ে আমি গোত্র চেঞ্জ করে ফেলেছি, আমার আর তাদের প্রতি কোনো কর্তব্য নেই। তাহলে আপনার উম, তার পিতৃপুরুষের দেওয়া সম্পত্তি সব ছেড়ে দিন। না না না, দেবতাদের কথা বলছি, মানে দেবযজ্ঞ দেবতাদের যেটা। দেবতাদের আমাদের করার দরকার নেই। দেবতাদের আমরা সম্মান করব, পূজা করার দরকার। আচ্ছা আচ্ছা, এটা হুম। বলছি। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। আচ্ছা, জান্নাত বলুন। আচ্ছা, জান্নাত মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। বলছি, বলুন। আমরা তো কনিষ্ঠ অধিকারী ভক্ত, অত সবসময় কৃষ্ণ চিন্তা তো করতে পারি না, সংসারে থাকি। তো আমি জিজ্ঞাসা করছি, এই যে এখানে পঞ্চ মহাযজ্ঞ এর মধ্যে যে গৃহপালিত পশু পাখির কথা বলেছেন, তা আমরা হুম। তো বাড়িতে কোনো পশু পাখি পালন করি না, কুকুরও রাখি না। তো হুম। এগুলো কি আমাদের তাহলে করার দরকার আছে? না, গৃহে যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দেবেন, না থাকলে আপনি কি নিয়ে এসে আবার বিড়াল পুষবেন নাকি? ঠিক আছে, হরে কৃষ্ণ।
অনেক ভক্তের বাড়িতে গাভী আছে, হম, গাভী পরিচর্যা করবেন। গাভী তো সব ভক্তের বাড়িতে থাকা দরকার, আপনার বাড়িতে যদি নাই তাহলে আপনার গাভী যেখানে পরিচর্যা হচ্ছে সেখানে অংশগ্রহণ করুন, গাভী সেবায় দান করুন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। সেক্ষেত্রেও আপনার এই ভূতযজ্ঞ অনুশীলন হয়ে যাবে। আপনি যদি গাভী যেখানে গোশালা আছে সেখানে যদি দেন তাহলে আপনার এই ভূতযজ্ঞ অনুষ্ঠান হয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা এখন পরবর্তী শ্লোকে যাব। যজ্ঞা শিষ্টা সিনো সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘম পাপা যে পচ্যন্তি আত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তার যজ্ঞ অবশিষ্ট অন্যাদি গ্রহণ করে। কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্যাদি পাপ করে, তারা কেবল পাপই ভোজন করে। রান্না যদি নিজের জন্য করছেন তাহলে আপনি পাপ খাচ্ছেন। রান্নার সময় যদি আপনি ভাবেন যে যা, এটা তো যা রান্না করলাম খুব স্বাদ স্বাদ হবে, আজকে খুব ভালো করে একটু বেশি করে অন্ন খাবো এটা দিয়ে, তা ভোগ লাগানোর আগে যদি আপনার এরকম ভাব এসে যায় তাহলে আবার ভগবান সেই ভোগ গ্রহণ করবেন না, যে আপনি আগে তো গ্রহণ করে নিয়েছেন। এই জন্য ভোগ রন্ধনের ব্যাপারেও খুব সজাগ থাকা উচিত, যে আপনি ভগবানের জন্য রান্না করছেন, ভগবান তৃপ্তি ভরে পাবেন, তারপরে আপনি পাবেন, আপনারা পাবেন। হুম। আমাদের এক সময় কোনো একজন পূজারী ওই পঞ্চতত্ত্বের পূজা করছিলেন। তা পূজারীর ওই পনির খাওয়ার খুব শখ, বুঝতে পারছেন, দুপুরবেলা পনিরের বাটি যেটা থাকে ভোগ লাগায়, সেই ভোগের থালা বার করে নিয়ে এসে আগে পনিরের বাটিটা লুকিয়ে রাখে, দিয়ে আবার আরতি করতে চলে যায়। এদিকে যারা ভোগের প্লেট খালি করে তারা দেখছে আরে পনিরের বাটি খুঁজে পাচ্ছি না, কি হলো, পনির গেল কোথায়। হ্যাঁ। তো একদিন দুদিন 4 দিন এরকম হতে হতে প্রধান পুরোহিত জগন্নিবাস প্রভুকে কমপ্লেন করেছেন যে প্রভু, আপনার এই পূজারি প্রতিদিন পনিরের বাটি লুকিয়ে রাখে। তো প্রভু বলছে "এই, তুমি আর ভোগ লাগাবে না, তোমার যখন ওই পনির খাওয়ার লোভ, তো তুমি তো ভগবানকে দেওয়ার আগে তোমার লোভটা সেখানে চলে যায়, তোমার আর ভোগ লাগানো যাবে না"। সেই থেকে তার ভোগ লাগানো বন্ধ, পূজা সেবা তার বন্ধ। যিনি ভোগ লাগাবেন তার যেরকম আহ শুদ্ধ হতে হবে হৃদয়টা, তেমনি যারা রান্না করছেন তারও শুদ্ধ হতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আপনারা জানেন কিনা জানি না, জগন্নাথ মন্দিরে যারা ভোগ নিয়ে এসে ভোগ মন্দিরে ঢোকায় তাদেরকে কি করা হয় জানেন, আগে পেট পুড়ে খাইয়ে দেওয়া হয়, যে তোমরা আগে খাও, যাতে ভোগের প্রতি তোমাদের নজর না যায়। তারপরে তাদের মুখে নাকে ভালো করে গামছা বেঁধে দেওয়া হয়। তারপর তারা ওই যে ভাঁড়ে করে, কাঁধে করে করে, বাঁকে করে করে সব নিয়ে এসে ভোগ মন্দিরে সেগুলো ভর্তি করতে থাকে। কারণ কি, ওই ভোগ নিয়ে আসার সময় ওই জন্য সামনের রাস্তায় কাউকে দাঁড়াতেও দেয় না, সবাইকে সরিয়ে দেয়। ভোগও যদি অন্য কেউ দর্শন করে তাহলে ভগবান সেটা গ্রহণ করবে না। এই যে ভোগ আমরা সাধারণত কাপড়ে ঢেকে নিয়ে যাই বা থালা দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। হুম। তো এইভাবে যারা ভক্তরা ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছেন তারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত। আর যারা নিজেদের জন্য রান্না করছেন তারা পাপ পাপ ভক্ষণ করছেন। পরের শ্লোক। অন্যাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব।
অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তো এটা একটা চক্রের কথা বলছেন যে আমরা কেন ভগবানকে ভোগ নিবেদন করব। এটা যুক্তি সহকারে দুটো শ্লোকে ভগবান বলছেন যে আমাদের কৃষ্ণকে কেন ভোগ লাগানো দরকার, তার যুক্তি দিচ্ছেন যে অন্ন যে আমরা খাচ্ছি সেই অন্নটা কিন্তু আমাদের আহ বৃষ্টির উপরে নির্ভরশীল। আমরা বৃষ্টি না হলে আমাদের অন্ন হবে না, তাই আমরা বৃষ্টির জন্য বৃষ্টির উপরে যেহেতু আমাদের অন্নটা নির্ভর করে। আবার বৃষ্টি নির্ভর করে কার উপরে? বৃষ্টি নির্ভর করে যজ্ঞ করার উপরে। ঠিক আছে। যজ্ঞ কি জিনিস? যজ্ঞ হচ্ছে শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা করাই যজ্ঞ। এরপরের শ্লোক, দুটো শ্লোক মিলিয়ে এই চক্র দেখানো হচ্ছে, যে চক্রের মাধ্যমে ভগবানকে কেন ভোগ লাগাতে হবে সেটা প্রমাণ করা হয়েছে। কর্ম ব্রহ্মদ ভবম বিদ্ধি, ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে, এবং বেদ বা পরমেশ্বর, বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। এই চক্রটা মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হলো যে আমরা কেন কৃষ্ণকে ভোগ লাগাতে হবে। এই চক্রের মাধ্যমে সেটা, সেই যুক্তিটা উপস্থাপন করা হচ্ছে। তো প্রথমত আমরা দেখি যে অন্ন, 14 নম্বর শ্লোকে বলা হলো অন্ন। অন্ন কোথা থেকে আসছে? না, অন্ন আসছে পর্জন্যাৎ, মানে বৃষ্টি। বৃষ্টি হতে অন্ন হয়। আচ্ছা, বৃষ্টি কোথা থেকে আসছে? বৃষ্টি আসছে শাস্ত্রোক্ত কর্ম থেকে। শাস্ত্রোক্ত কর্ম মানে শাস্ত্র কোথা থেকে এসছে? শাস্ত্র এসছে বেদ থেকে। বেদ থেকে শাস্ত্র এসছে। আর বেদ কোথা থেকে এসছে? বেদ এসছে ভগবান থেকে। তাহলে আমাদের অন্ন অবশ্যই ভগবানকে নিবেদন করা উচিত। শ্রীকৃষ্ণ থেকে বেদ এসছে, বেদ থেকে শাস্ত্রোক্ত কর্ম এসছে, শাস্ত্রোক্ত কর্ম। আচ্ছা, এর মাঝে আরেকটা কথা আছে যেটা লিখলাম না, সেটা হচ্ছে বৃষ্টি হয় যজ্ঞ করার ফলে। আর যজ্ঞ কোথা থেকে আসছে? যজ্ঞ এসছে শাস্ত্রোক্ত কর্ম। শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ এসছে। শাস্ত্রোক্ত কর্ম কোথা থেকে এসছে? না, বেদ থেকে এসছে। তাই অন্ন আমাদের কৃষ্ণকে নিবেদন করে যদি আমরা না খাই, তাহলে প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করছি। এই জন্য আমাদের ভোগ লাগাতে হবে।
বেদ যে কৃষ্ণ থেকে এসেছে তার প্রমাণ আমরা 15 নম্বর শ্লোকের তাৎপর্যে দেখতে পাই। সেখানে বলা হচ্ছে, অশ্ব মহত ভূতস্য নিঃশ্বসিত মেতদ যদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ব আঙ্গিরসঃ। ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ব এই সবকটি বেদেই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদ 4, 5, 11। অতএব কৃষ্ণ থেকে যেহেতু বেদ এসছে, বেদে যা বলা হয়েছে সেটা যদি কেউ করেন তাহলে সেটাই যোগ্য। সেই যোগ্য করলে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে অন্ন উৎপাদন হবে। তাই সেই অন্ন যদি আমরা কৃষ্ণকে নিবেদন না করি তাহলে আমরা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছি, এবং তার ফলে আমাদের কর্মবন্ধনে পড়ে থাকতে হবে। ঠিক? পরের শ্লোক, एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हज अघायो इंद्रियो राम मोघम पार्थ सजीवति। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাহলে এই যে চক্রটা যেটা দেখানো হলো, এবং প্রবর্তিতম চক্রম, এই যে চক্র, এই চক্র যে পালন করবেন, অর্থাৎ অন্নকে ভগবানের নিবেদন না করে যিনি গ্রহণ করবেন, তার কোনো দিন তার জীবন বৃথা, সে পাপী। এরপরে আমরা তাহলে কৃষ্ণ 10 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত, প্রথমত উনি দেবতা উপাসনার কথা বললেন, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার কথা বললেন। তারপরে কিন্তু শেষ পর্যন্ত বলছেন যে না, ভগবানকে নিবেদন করে খেতে হবে। দেবতাদের নিবেদন করে খাওয়া, দেবতাদের নিবেদন করে খাওয়া, দেবতাদেরকেও নিবেদন করে খেতে হবে। আর ভগবানকে নিবেদন করে খাওয়া, দুই জায়গাতেই আপনাকে নিবেদন করতে হবে। এখন কোনটা করবেন? দেবতাকে নিবেদন করে খাওয়াটাকে বলা হচ্ছে এই যে, এর ফলে আপনি কেউ যদি খায়, এর ফলে কর্মবন্ধন মুক্ত হতে পারবে না, কর্মবন্ধন থেকে মুক্ত হবে না। ঠিক আছে? আচ্ছা, ভগবানকে নিবেদন করে খেলে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আর এখানে কর্মবন্ধন থেকে মুক্ত হবে না। হুম? দেবতাদেরকে নিবেদন করে খেলে সে চোর হবে না, তাকে চোর বলা যাবে, তাকে চোর বলা হবে না। এটা একটা লাভ। তাকে চোর বলা হবে না, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে তো কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। হম। তো দেবতাদের নিবেদন করে খাওয়াটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে কর্মকাণ্ড। দেবতাদের নিবেদন করে খাওয়াটাকে বলা হয় কর্মকাণ্ড, আর ভগবানকে নিবেদন করে খাওয়াটাকে বলা হচ্ছে ভক্তিযোগ। তাহলে কর্মকাণ্ড থেকে ভক্তিযোগ শ্রেষ্ঠ,
এটাও এই 10 থেকে 16 নম্বর শ্লোকের মধ্যে কৃষ্ণ প্রমাণ করলেন। প্রথমে তিনি কর্মকাণ্ড ওটা প্রতিষ্ঠা করলেন, যে না, দেবতাদেরকে তোমরা দাও, দেবতারা তোমাদেরকে দেবেন, এইভাবে তোমরা সুখে থাকো। ঠিক আছে, একে অপরকে পরস্পরকে সহায়তা করো। তারপরে আবার বললেন, দেখো, পরস্পরকে সহায়তা করলে তোমাদের চোর বলা হবে না ঠিকই, কিন্তু কর্মবন্ধন থেকে তোমরা মুক্ত হতে পারবে না। যে কর্মবন্ধন বা পাপ থেকে মুক্ত হতে গেলে ভগবানকে নিবেদন করে খেতে হবে, অর্থাৎ ভক্তিযোগ অনুশীলন করতে হবে। তাহলে আর কোনো পাপ থাকবে না, কর্মবন্ধন থাকবে না। তাহলে দেখা যাচ্ছে শুরুতে উনি যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ম কর্মবন্ধন 9 নম্বর শ্লোকে বললেন যে বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করা উচিত। কেউ বলছেন না আমি পারবো না, তখন বললেন ঠিক আছে, তাহলে তুমি দেবতাদের প্রীতিবিধান করো। ঠিক আছে, দেবতাদের করব, কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। ওখানে একটা ভেজাল রয়েছে, দেবতাদের করলেও কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তাহলে কি করতে হবে? না, ভগবানকে নিবেদন করতে হবে। এটা ভগবানকে নিবেদন করা মানে ভক্তিযোগ। তো ভক্তিযোগ কর্মকাণ্ড থেকে শ্রেষ্ঠ, এটা কৃষ্ণ আরেকবার প্রতিষ্ঠা করলেন। কোঅপারেশন, দেবতাদের সঙ্গে সহযোগিতা করো, তারা তোমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু সেই সহযোগিতার মাধ্যমে আমরা সুখে থাকতে পারি এই জগতে, কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না। লোকে আমাকে ভদ্রলোক বলবে, চোর বলবে না। রাস্তায় হাঁটলে আপনাকে কেউ চোর চোর বলবে না, আপনাকে ভদ্রলোক বলবে। কিন্তু ভদ্রলোক বলে কি লাভ? আমাদের কর্মবন্ধন থেকে তো আর মুক্ত হতে পারবো না। এরপরে আমরা পরের শ্লোকে যাচ্ছি। একসময় কি হয়েছিল, আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমি এমনি গভর্নমেন্ট স্কুলে পড়েছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলে। আমি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি না। ঠিক আছে, তা আমাদের স্কুলে ক্লাস 4 চলাকালীন স্কুল ইন্সপেক্টর এসেছিলেন। প্রতি স্কুলে প্রতি বছরই চেক করে, তা আমরা তো আর তো জানতাম না কি জিনিস। স্কুল ইন্সপেক্টর আসবে, তারা ওটার চাপ ছিল হেডমাস্টার মশাইয়ের উপরে, ওনার উপরেই চাপ থাকে যে কি হবে, ছাত্ররা কি জিজ্ঞাসা করবে, কি উত্তর দিতে পারবে কিনা। আহ, উত্তর দিতে পারবে কিনা, অনেক কিছু। তা আমাদেরকে অনেকদিন ধরে বলছে, শোনো শোনো, অমুক দিন তোমাদের পরীক্ষা নিতে আসবে না আমাদের উচ্চ কর্তৃপক্ষ, ইন্সপেক্টর। তোমরা কিন্তু যা পড়িয়েছি ভালো করে পড়ে আসবে, ভালো করে মুখস্থ করে আসবে। ঠিক আছে, তারপরে শুধু তাই না, বাড়িতেও আমাদের খবর পাঠিয়েছেন যে ভালো করে যাতে তার ছেলেগুলো পড়ে, একটা স্কুল ইন্সপেক্টর আসবে। তো বাড়িতে খবর এসছে, বাবাকে বলেছেন, হেডমাস্টার মশাই গার্জিয়ানদের ডেকে ডেকে বলেছেন। তো আমাদের উপরে একটা চাপ পড়ে গেছে। আমরাও বেশ কয়েকদিন ধরে একটা টেনশনে আছি, কে যে আসবে, কি রকম তিনি, কি যে জিজ্ঞাসা করবে, কি যে উত্তর দেব, সে আমাদের একটা টেনশন ছিল। তা ক্লাস 4-এ পড়ি, ক্লাস 3-2-তে সব ক্লাসরুমে ঢুকেছেন, তাদের তাদের মতো জিজ্ঞাসা কিছু করেছেন বা কিছু। তারপরে ক্লাস 4-এ এসছেন, হেডমাস্টার মশাই সঙ্গে আছেন, আর উনি এসছেন। যাই হোক, আমরা উঠে দাঁড়িয়ে বসতে বললে বসেছি। তারপরে উনি জিজ্ঞাসা করছেন, কাকে প্রশ্ন জিজ্ঞাসা করবো বলুন। হেডমাস্টার মশাইকে বলছে, আপনি বলে দিন কাকে জিজ্ঞাসা করবো। হেডমাস্টার মশাই তো টেনশন আছে, এখন কাকে জিজ্ঞাসা করবেন, তাহলে তো। হেডমাস্টার মশাই প্রথমে বললেন, না আপনি যাকে ইচ্ছা বলতে পারেন। ঠিক আছে, যাকে ইচ্ছা বলতে পারেন, প্রথমে যেটা তো বলতেই হয়, আপনি করুন আপনার মতো, যাকে ইচ্ছা ধরবেন ধরুন। তারপরেও মাস্টার মশাইয়ের একটা টেনশন থাকে যে আরে যাকে ইচ্ছা তা বললাম,
একেবারে যেগুলো পড়াশোনা জানে না তাদেরকে যদি ধরে বসে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমাকে ধরলেন, ঠিক আছে, আর দুই একজনকে ধরেছেন কিনা আমার খেয়াল নেই, তো আমাকে যেটা ধরেছেন আমার খেয়াল আছে। সেই ক্লাস 4, বুঝতে পারছেন, ক্লাস 4 পড়েছি, তখন আমার বয়স কত হবে, ক্লাস 4-এ আমার মনে হচ্ছে 8-9 বছর বয়স। না, আমি 6 বছর বয়সে ঢুকেছিলাম, মানে তাহলে 10 বছরের মতো হবে হয়তো। তা তখন আমাকে উনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো দেখি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এর মানে কি? এই কবিগুরুর এই লেখা ক্লাস 4-এ কোনোদিন কোনো ছাত্রকে পড়ানো হয় বলুন দেখি? এ তো রবীন্দ্রনাথের কথা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ক্লাস 4-এর একজন স্টুডেন্ট রবীন্দ্রনাথকেও জানে না, তো তার লেখা কি আছে কি করে বুঝবে বলুন? তা আমাকে ওই প্রশ্ন করেছেন, তো আমি একটা উত্তর কিছু একটা দিয়েছিলাম, মানে একেবারে মুখ বন্ধ করেছিলাম না, যতটুকু পেরেছি উত্তর দিয়েছি। এখন উত্তর ভুল হয়েছে কি ঠিক হয়েছে সেটা উনি জানেন, তবে আমি উত্তর দিয়েছি। তো এই যে বিষয়টা, আমি এই ভগবান যেখানে বলছেন তোমরা দেবতাদেরকে সন্তুষ্ট করো, দেবতারা তোমাদেরকে সন্তুষ্ট করবেন, তোমরা পরস্পর পরস্পরকে সন্তুষ্ট করো, দিয়ে সুখে থাকো। তো এই কথাটাই সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা অনেকটা এরকম, যে তোমরা দেবতাদের জন্য আর দেবতারা তোমাদের জন্য, তোমরা দেবতাদেরকে সন্তুষ্ট করো, দেবতারা তোমাদেরকে সন্তুষ্ট করবে। এক্ষেত্রেও সেই একই নীতি ভগবান কৃষ্ণ বলছেন, যে আগে সন্তুষ্ট করো তারপরে পাও। তা এটা তো গেল কর্মকাণ্ডের কথা। অবশ্যই যারা সরাসরি ভগবানকে সন্তুষ্ট করার যোগ্যতা যাদের নেই, তাদেরকে কারো না কারো অধীনে ভগবান রাখবেন, তারা হচ্ছেন দেবতা, দেবতাদের অধীনে উনি রেখেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের অধীনে থাকার থেকে দেবতাদের অধীনে থাকা ভালো, বুঝতে পারছেন? বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার থেকে দেবতাদের অধীনে থাকা ভালো। কেন বলছি? না, দেবতারা সন্তুষ্ট হয়ে আমাদের অভীষ্ট বস্তু প্রদান করবে। রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে কিছুই দেবে না, চাঁচা আপন প্রাণ বাঁচা, বুঝতে পারছেন, শুধু ভাওতা ছাড়া আর কিছু দেবে না। এই জন্য ভগবান বলছেন যে দেবতাদের আরাধনা করুক যারা সরাসরি ভগবানের আরাধনা করতে পারবে না। আবার উনি এটাও বলছেন যে না, দেবতাদের আরাধনা করলে কর্মবন্ধন থেকে কিন্তু মুক্ত হতে পারবে না। তো ঘুরে ফিরে আবার বলছেন তাহলে আমারই আরাধনা করো। 17 নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ঠিক আছে, আহ, এটা আলাদা প্রসঙ্গে আসছে, ধরে নিচ্ছেন যে অর্জুন শুদ্ধ ভক্ত হয়ে গেছে, ঠিক আছে, আত্মারাম হয়ে গেছে, তার দেহাত্ম বুদ্ধি আর নাই, সুতরাং তার আর কোনো কর্তব্য কর্ম নাই, তার কিছু না করলেও চলবে। যে বলা হলো না, মাধবেন্দ্র পুরীপাদ বলছেন আমি আর কিছু করতে পারবো না, তোমরা আমাকে ক্ষমা করো, আমি এখন সব সময় কৃষ্ণের চিন্তা করছি, আমার মনে হয় ওইটাই যথেষ্ট, আমি আর কিছু করতে পারবো না। হে পিতৃপুরুষগণ, আমি আর তর্পণ করতে পারবো না। হে গায়ত্রী, ত্রিসন্ধ্যা গায়ত্রী, আমি আর গায়ত্রী জপ করতে পারবো না, আমাকে ক্ষমা করো, আমি এখন কৃষ্ণ চিন্তায় 24 ঘন্টা রয়েছি, আমার মনে হয় ওইটাই যথেষ্ট আমার জন্য। তো এখন কৃষ্ণ বলছেন আমি ধরে নিলাম অর্জুন তুমি পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে আত্মারাম স্তরে পৌঁছে গেছো, তাহলে তো তোমার আর কোনো কর্তব্য কর্ম নাই। তুমি যখন দেহ নিজেকে মানোই না, ভাবোই না যে তুমি দেহ, তুমি নিজেকে সবসময় আত্মা বলেই চিন্তা করো, তাহলে তো তোমার আর দেহ সম্পর্কিত কোনো কর্তব্য পালন করার দরকার নেই। হুম, এই যুক্তি দিয়ে শুরু করলেন 17 নম্বর শ্লোক থেকে। যস্তাত্মরতিরেব স্যাৎ
আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট কার্য তস্য কার্যম ন বিদ্যতে। যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নাই। তার পরিবারের ভরণ পোষণও করার দরকার নেই, সমাজের দায় দায়িত্ব পালন করার দরকার নেই, কিছুই করার দরকার নেই। কারণ তো তিনি আত্মাতে তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, আত্মাতেই তাহলে তার আর কিছু করার নাই, কর্তব্য কর্ম পালন করতে হবে না। অর্জুন, আমি ধরে নিচ্ছি তুমি এই স্তর প্রাপ্ত হয়েছো, ঠিক আছে? কৃষ্ণ বলছেন তুমি আত্মারাম হয়ে গেছো। আত্মারাম মানে যিনি আত্মাতেই রমণ করেন। যিনি আত্মাতেই প্রীত, আত্মাতেই সত্য সন্তুষ্ট, যিনি আত্মাতেই তৃপ্ত। তিনি হচ্ছেন আত্মারা, তার আর কোনো কর্তব্য নেই, ঠিক আছে? এই স্তরে উঠে গেলে আর কোনো কর্তব্য নেই। কর্তব্য নেই আর কোনো সাংসারিক দায় দায়িত্ব তার নেই, মুক্ত। কারণ আত্মারাম নিজের শরীরের উপরেও নির্ভরশীল নয়, অন্যের শরীরের উপরে থাকা তো দূরের কথা, সুখের জন্য তিনি নিজের শরীরের উপরেও নির্ভরশীল নন। সুখ বা আনন্দের জন্য বা অন্যের শরীরের উপর নির্ভরশীল নন। ইনি হচ্ছেন আত্মারা। আমরা তো সুখ পাই নিজের শরীরের উপরে, যে সুখে আছি। কেমন আছেন দাদা? ভালো আছি। তা আমি আমার শরীরের মধ্যেই সুখ পাচ্ছি। বা অন্য যারা আমার কথা শুনে চলছেন, তখন আমরা সুখ পাই। সবাই আমার কথা শুনছে বলে হ্যাঁ ভালো আছি, কারণ আমার অধীনে যারা আছে সবাই কথা শুনছে, সেই জন্য বলি ভালো আছে। তাহলে দেহাত্ম বুদ্ধিতে মানুষ তার নিজের শরীর বা অন্যের শরীরের উপরেই নির্ভরশীল সুখের জন্য বা আনন্দের জন্য। কিন্তু যিনি দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে আত্মারাম স্তরে পৌঁছে গেছেন, তার আনন্দের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল হতেই হয় না, তিনি তার নিজের আত্মাতেই তৃপ্ত। কৃষ্ণ বলছেন আমি ধরে নিলাম অর্জুন তুমি আত্মতৃপ্ত হয়ে গেছো, আত্মারাম হয়ে গেছো, তোমার তাহলে আর কোনো কর্তব্য নেই। হম। তো শিল প্রভুপাদ অবশ্য আত্মারাম কথাটার অর্থ বলেছেন, আত্মারাম মানে যিনি আত্মাতে রমণ করেন, এর অর্থ উনি এইভাবে দিয়েছেন। প্রভুপাদের মতে আত্মারাম মানে হচ্ছে, এটা প্রভুপাদের মতে, প্রভুপাদের তাৎপর্য অনুসারে, শ্লোক অনুসারে আত্মারাম কথাটার মানে কি আমি লিখলাম, প্রভুপাদের তাৎপর্য অনুসারে আত্মারাম কথাটার মানে কি? উনি বলছেন যে
আত্মাতে যিনি রমণ করেন, অর্থাৎ আত্মা অর্থে পরমাত্মা, ঠিক আছে? আত্মা অর্থে পরমাত্মা, যিনি পরমাত্মার সেবায় আনন্দ লাভ করছেন, তিনি আত্মারাম। যিনি পরমাত্মার সেবায় আনন্দ লাভ করছেন তিনি হচ্ছেন আত্মারাম। যেটা প্রভুপাদ এখানে বলছেন যে এক মুহূর্ত সময় তিনি ভগবানের সেবা ছাড়া থাকেন না, অর্থাৎ যিনি ভগবত সেবায় আনন্দ অনুভব করছেন তিনি আত্মারাম। যিনি 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় যুক্ত তিনি আত্মারাম। তো যিনি 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় যুক্ত তার আর পরিবারের জন্য দায় দায়িত্ব কিছু নাই, পরিবারের ভরণ পোষণের করার তার আর প্রয়োজন নেই, কৃষ্ণ সেবাতে তিনি যুক্ত, ঠিক আছে? তা অর্জুন, আমি ধরে নিচ্ছি তুমি সেই স্তরে পৌঁছে গেছো। হম, তাহলে তোমার আর কোনো কর্তব্য নেই, তাই না? তোমার আর কোনো কর্তব্য নেই। 18 নম্বর শ্লোক। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না, এই অন্য কারো শরীরের উপর নির্ভরশীল নন। তাহলে ধর্ম অনুষ্ঠানের দরকার নেই, অর্থাৎ কর্তব্য কর্ম পালন করার দরকার নেই, আবার না করারও কোনো কারণ নেই। যদি বলা হয় কেন করবেন না, কোনো কারণ নেই, করতে পারেন। তিনি ধর্ম অনুশীলন করতে পারেন, পরিবার ভরণ পোষণ করতে পারেন, নাও করতে পারেন, আবার করতেও পারেন, এটা বলতে চাইছে। তিনি তার কর্তব্য কর্ম পালন করতেও পারেন, নাও করতে পারেন। তো কৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি ধরে নিলাম তুমি আত্মারাম হয়ে গেছো, তাহলে তোমার আর তো কোনো কর্তব্য কর্ম করার দরকার নেই, আবার না করারও কোনো কারণ নাই। কেন করবে না বলো? করলে তো আর তোমাকে কর্মবন্ধনে পড়তে হবে না, সুতরাং কেন করবে না? কর্তব্য কর্ম করলে সেখানে কর্মবন্ধন হওয়ার চান্স আছে, আর তুমি তো আত্মারাম, তুমি করলেও তো তোমার কর্মবন্ধন হবে না, তাহলে তুমি কেন করবে না বলো? কেউ যুক্তি দেখাতে পারেন না, প্রভু করলে আমার ঝামেলা আছে, আমি বন্ধনে আটকে যাব, তাহলে মানা যায় যে না, হ্যাঁ সত্যি বন্ধনে পড়ে যেতে পারে, দরকার নেই, তাহলে আর করার দরকার নেই, থাক। কিন্তু আত্মারাম ব্যক্তি তো কর্মের বন্ধনে পড়বে না, তাহলে কর্ম না করার কি কারণ আছে? তার কর্ম করুক, তার তো আর কোনো বন্ধন নেই, তার না করার কোনো কারণ নেই, অতএব তো তাকে কর্ম করা উচিত। তো কৃষ্ণ এটাই বলতে চাইছেন, অর্জুন তোমাকে তো কর্মবন্ধনে পড়তে হবে না, তাহলে তুমি কেন কর্মত্যাগ করবে? কর্মত্যাগ তারাই করবেন যারা কর্মবন্ধনের ভয় আছে। তোমার তো আর কর্মবন্ধনের ভয় নাই, তুমি তো আত্মারাম, তো তুমি কেন কর্ম করবে না? তুমি কর্ম করো, যুদ্ধ করো। তস্মাদ অসক্ত সততম কার্যম কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরমাত্মপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে
কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। তাহলে সিদ্ধান্ত কি দিল? নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, এটা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ ভক্তি মিশ্র কর্ম তুমি করো। তুমি আত্মারাম হয়েছে তো কি হয়েছে? তুমি ভক্তি মিশ্র কর্মের অনুশীলন করো। আত্মারাম হয়ে গেছো মানে তোমাকে আর কোনো কর্ম করতে হবে না, এর কোনো যুক্তি খাটবে না এখানে। তোমাকে কর্ম করতে হবে, নিষ্কাম হয়ে করো। আচ্ছা, তাহলে তুমি পরম তত্ত্ব ভগবানকে লাভ করতে পারবে। কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহমেবাপি সংস্পর্শান কর্তুমর্হসি। জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। লোক সংগ্রহম, তুমি নিষ্কাম ভাবে কর্ম লোক সংগ্রহের জন্য করো, লোক কালেকশন করার জন্য করো। লোক তোমাকে দেখে শিখবে কিভাবে কর্ম নিষ্কাম ভাবে করতে হয়, তা তুমি এটা দেখাও, শেখাও। তাহলে যারা আত্মারাম ব্যক্তি তারাও কর্ম করবেন নিষ্কাম হয়ে, লোক ও শিক্ষা দেওয়ার জন্য, জনগণকে শিক্ষা দেওয়ার জন্য তারা কর্ম করবেন। জনক রাজা সীতামাতার বাবা, তিনি একজন মহাজন, বৈষ্ণব, দ্বাদশ মহাজনের মধ্যে তিনি একজন বৈষ্ণব আচার্য। তিনি তিনি এইরকম ভাবে অনাসক্ত হয়ে কর্ম করে জগৎকে শিক্ষা দিয়েছেন। অনাসক্ত হয়ে কর্ম করে জগৎকে শিক্ষা দিয়েছেন। কিন্তু রাজা ছিলেন, তাও তিনি যজ্ঞ করেছেন প্রজারা যাতে শেখে, সেই জন্য। তো লোক সংগ্রহ যজ্জদাচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবৈতর জনা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি কাকে বলে বলুন তো? শ্রেষ্ঠ ব্যক্তির আচরণের অনুকরণ হয়। শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করবে মানুষ সেরকমও করবে, দেখা দেখি সেরকম করবে। শ্রেষ্ঠ ব্যক্তি কাকে বলবেন আপনারা বলুন? শ্রেষ্ঠ ব্যক্তি বলতে কি বোঝায়? আপনি কি একজন শ্রেষ্ঠ ব্যক্তি? বলুন পরমানন্দ গোপেশ প্রভু, শ্রেষ্ঠ ব্যক্তি আপনি কাকে বলতে চান? কে শ্রেষ্ঠ ব্যক্তি? ধন্যবাদ, ধন্যবাদ প্রণাম। দ্বাদশ মহাজনদের শ্রেষ্ঠ ব্যক্তি হ্যাঁ বলা হয়। দ্বাদশ মহাজনদের যেহেতু শ্রেষ্ঠ ব্যক্তি বলে হ্যাঁ, বলছি। ওটা বাদ দেন, বর্তমানে শ্রেষ্ঠ ব্যক্তি কারা সেটা বলুন। বুঝতে পারছেন না? আচ্ছা, সুশান্ত হরি বলুন, আপনি কাকে মনে করছেন নিজে শ্রেষ্ঠ যিনি ব্যক্তি? নিজে মানে শ্রেষ্ঠ আচরণ ব্যক্তি করে যদি আপনি শিক্ষা, কাউকে বলেন, তাহলে আপনার মতে কি কি তার গুণ থাকলে তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলবেন? আপনি আচারী ধর্ম অপরে শেখান, তিনি নিজে আচরণ করার মাধ্যমে অন্যকে শিক্ষা প্রদান করেন, তিনি তিনি শ্রেষ্ঠ। নিজে আগে পালন করেন। যে আগে পালন করেন তিনি শ্রেষ্ঠ।
আর নিজে পালন করে যদি না শেখান তাহলে তিনি শ্রেষ্ঠ নন? পালন করেন এবং শিক্ষা দেন, পালন উনি করছে, আচরিত শেখাচ্ছে না, তাহলে তাহলে কি আপনাকে তাহলে তাকে শ্রেষ্ঠ বলবেন না? না, কেন? তাকে বলা যাবে না। কেউ ধরুন 4টা নিয়ম পালন করছে, 16 মালা জপ করছে, তিনি প্রচার করে না, তাহলে তিনি শ্রেষ্ঠ ভক্ত নন বা শ্রেষ্ঠ নন? না, তাকে কি আপনি পাপী বলবেন? না পাপী বলা যাবে না, কিন্তু শ্রেষ্ঠও তাহলে বলা কি? যাবে তার দেখা দেখি যদি কেউ আমিষ খাওয়া বন্ধ করে দেয়, না। তাহলেও কাজ হচ্ছে। প্রচার করতেই হবে এমন কোনো কথা নেই। তার আচরণের অনুকরণ করবে মানুষ, সাধারণ মানুষ তার অনুকরণ করে। উনি যেমন নেশা খাওয়া বন্ধ করেছেন, উনাকে দেখা দেখি অনেকে লোক হয়তো নেশা খাওয়া ছেড়ে দিলেন। উনি আমিষ খান না, অনেক দেখা দেখি অনেকে হয়তো আমিষ খাওয়া বাদ দিয়ে দিলেন। তাহলে কি উনি শ্রেষ্ঠ ব্যক্তি নন? অবশ্যই শ্রেষ্ঠ। তাহলে যে আপনি বলেন প্রচার না করলে শ্রেষ্ঠ ব্যক্তি নয়, না, আচরণের মাধ্যমে প্রচার হয়। তাই বলুন। লোককে শুধু মুখ খুললেই প্রচার হবে তা নয়, আপনি হ্যাঁ, আচরণ করলে আপনার আচরণটাই প্রচার হিসেবে প্রকাশিত হবে, তাহলে তারা তো শ্রেষ্ঠ। তো আপনাকে শ্রেষ্ঠ বলতেই হবে, আপনি বলতে পারেন না যে যারা প্রচার করে না তারা শ্রেষ্ঠ নয়। হুম, আচ্ছা, গৌরচন্দ্র দয়ানিধি বলুন, আপনার মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। যিনি যার যার দেখে অন্যান্য মানুষ মানুষ যারা দেখছে যে উনি এটা করছে, সেগুলো আমরা না, এগুলো কি বোঝা মানে গেল না? যারা যারা যে ব্যক্তি শাস্ত্র মতে আহ শাস্ত্রের নিয়ম মেনে চলছেন এবং হচ্ছে গিয়ে যার দেখে মানুষ ঠিকঠাকভাবে আচরণ করতে পারবে বা চলাফেরা আর সেটা তো সাধুদের বেলায় গেল, সাধু ছাড়া কি আর কোনো শ্রেষ্ঠ ব্যক্তি জগতে নাই? হ্যাঁ আছে। তাহলে তাদের কি জন্য তাদেরকে শ্রেষ্ঠ বলা হবে? তাদের আচরণ দেখে অন্য মানুষ শিখবে, অন্যেরা শিখবে, সেটা তাকে শ্রেষ্ঠ বলা হয়। শুনুন, শ্রেষ্ঠ কথাটার অর্থ বিভিন্ন ভাবে হতে পারে। বয়স বেশি, সিনিয়র, তাহলে তিনি শ্রেষ্ঠ, তাই না? প্রভুপাদ তাৎপর্য লিখছেন শিক্ষক, পিতামাতা, তারপরে রাজনীতিবিদ, এনারা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, এনারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। এনাদের আচরণটা এমন ভাবে হওয়া উচিত যাতে মানুষ এনাদেরকে দেখে শেখেন। তাই এনাদের আচরণ যেহেতু মানুষ সবাই ফলো করে, শিক্ষকের আচরণ সবাই ফলো করে, রাজনীতিবিদদের আচরণ সবাই ফলো করে, বা কোনো ক্রিকেটারের আচরণ ফলো করে, কোনো ফিল্ম স্টারের আচরণ ফলো করে, নানা রকম আছে, বিভিন্ন দিকে শ্রেষ্ঠ ব্যক্তি আছে, তাদের আচরণগুলো মানুষ ফলো করে, অনুকরণ করে। তো তাদের একটা দায়িত্ব আছে। তারা যদি নিজের আচরণ ঠিক না করে, তাহলে লোকে, তাদের হাজার হাজার ফ্যান ফলোয়ার্স রয়েছে, তারা তো উচ্ছন্নে যাবে। তো তার একটা দায়িত্ব আছে, তার আচরণটা ঠিক করার দায়িত্ব তার, কারণ তাকে দেখে অনেকে শিখছে। তো তার একটা দায়িত্ব আছে না? এই দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করলে হবে? কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি একটা ক্ষত্রিয়, তোমার একটা সম্মান আছে, তুমি সারা জগতে বিখ্যাত ব্যক্তি, তুমি শ্রেষ্ঠ ধনুর্ধর, তো তোমার একটা দায়িত্ব আছে না? তোমার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে, তোমাকে আইকন বলে মনে করে, তুমি একজন সেলিব্রিটি, তোমার একটা রেসপন্সিবিলিটি আছে না? তুমি কিভাবে কথা বলছো, কিভাবে চলাফেরা করছো, কিভাবে আচরণ করছো, সেটা দেখে লোকে শিখবে। তো রেসপন্সিবিলিটি আছে। এই জগতে যত সেলিব্রিটি আছে তাদেরকে লোকে আহ, শ্রেষ্ঠ বলে মনে করেন। রাজনীতি নেতারা তাদেরকে ভোটে দাঁড় করিয়ে দিয়ে জিতে যান, তো তার কাছে ইয়ে রয়েছে, দিদি নাম্বার ওয়ান জিতে গেল,
সেই মহিলার কি যে রাজনৈতিক জ্ঞান আছে কে জানে, কিন্তু জিতে তো গেল। তা দেখুন, প্রত্যেকের কিছু আহ, প্রত্যেকের অধীনে কিছু মানুষকে আকর্ষণ করার ক্ষমতা আছে, তো তাকে শ্রেষ্ঠ ধরা হয়। সচিন তেন্ডুলকর একসময় শ্রেষ্ঠ ছিলেন ক্রিকেটারদের মধ্যে, সৌরভ গাঙ্গুলি একসময় ছিলেন, কপিল দেব একসময় ছিলেন। এগুলো ক্রিকেট জগতে, খেলা জগতে। আরো অন্যান্য খেলার মধ্যে আমি অত জানি না, থাকতে পারেন। তাদেরকে, যারা যারা সেই খেলাটা পছন্দ করেন তাদেরকে শ্রেষ্ঠ বলে মনে করেন। ফিল্ম স্টারদের মধ্যে অনেকেই শ্রেষ্ঠ রয়েছেন, যারা ফিল্ম দেখেন তারা মনে করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ ব্যক্তি থাকতে পারে। বয়সের দিক থেকে যারা সিনিয়র, তাদেরকে লোকে শ্রেষ্ঠ ভাবে, তারা অবশ্যই শ্রেষ্ঠ, কারণ বয়সে বড় যেহেতু। হম, বিদ্যায় বড় হলেও তাকেও শ্রেষ্ঠ বলা হয়, পণ্ডিত পাণ্ডিত্যে বড়, তাকেও শ্রেষ্ঠ বলা হয়। বয়সেটাও, তারপরে আবার ধরুন টাকা পয়সা বেশি আছে, তিনিও শ্রেষ্ঠ, সবাই তাকে দাদা বলবে। বয়স কম হলেও কি হবে, দাদা দাদা বলবে। বুড়ো বুড়ো দাদুরাও তাকে দাদা বলবে, বুঝতে পারছেন, যদি আপনার প্রচুর টাকা থাকে। তো ধন সম্পদের দিক থেকেও কেউ শ্রেষ্ঠ হতে পারেন, বিদ্যার দিক থেকেও কেউ শ্রেষ্ঠ হতে পারেন, বয়সের দিক থেকে কেউ শ্রেষ্ঠ হতে পারেন, সম্পর্কের দিক থেকে শ্রেষ্ঠ হতে পারেন। আপনি মনে করুন আপনার ভাই বোনেদের মধ্যে আপনি হচ্ছেন বড়, আপনার কাকাতো জ্যাঠাতো পিসতুতো যত ভাই বোন আছে তার মধ্যে আপনি বড়, তাহলে সেদিক থেকে আপনি সম্পর্কের দিক থেকে শ্রেষ্ঠ হলেন। বা আপনি মাসি, কাকি, দিদি, বৌদি, পিসি, যাই হন না কেন, আপনাকে লোকে ডাকে পিসিমা, দিদিমা, দিদি, মাসি, কাকি, আপনাকে তো কেউ বড় বলে ডাকছেন, তা আপনি তার জন্য শ্রেষ্ঠ। তো আপনি যদি শ্রেষ্ঠ হন, তাহলে আপনার কি দায়িত্ব? কৃষ্ণ এখানে শ্রেষ্ঠ ব্যক্তির দায়িত্বটাকে মনে করিয়ে দিয়েছেন। কেন, শ্রেষ্ঠ ব্যক্তির দায়িত্ব যদি পালন না করে, তাহলে কিন্তু তিনি সমাজের অনেক ক্ষতি করবে। আপনি যেহেতু আপনার ভাই বোনেদের মধ্যে বড়, তাহলে আপনি ভাই বোনেদের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে আপনার কি দায়িত্ব বলুন? আপনি যদি কারো মা, মাসি, পিসি হয়ে থাকেন, তাহলে আপনার যে ছেলে মেয়েরা রয়েছেন, তো তাদের থেকে আপনি শ্রেষ্ঠ, তাহলে আপনার কি দায়িত্ব বলুন? আপনি যদি পরিবারের প্রধান হন, তাহলে আপনি পরিবারের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে আপনার কি দায়িত্ব থাকা উচিত বলুন? শ্রেষ্ঠ হয়েছেন মানে আপনার একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। তা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনাকে দেখে যারা উচ্ছন্নে যাবে, তার ফলটা আপনাকে পেতে হবে। তার ফলটা আপনাকে, কেননা আপনাকে দেখা দেখি তিনি হরিভজন ছেড়ে দিয়েছেন, আপনি করেন না, উনিও করেন না। অমুক দাদা তো করে না, আমি কেন করব? তাহলে ওই যে উনি হরিভজন করলেন না, তার ফলটা আপনাকে পেতে হবে, কেননা আপনাকে দেখা দেখে উনি হরিভজন ছেড়ে দিয়েছেন। আপনি যদি করতেন, তাহলে উনিও করতেন। তা আমাদের এখান থেকে এই জিনিসটাই শিখতে হবে, প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ভাবে, সম্পর্কের দিক থেকে হোক, বা সমাজে তার অবস্থানের দিক থেকে হোক, অথবা পরিবারের মধ্যে হোক, দেশের মধ্যে হোক, ধনে সম্পদে হোক, বিদ্যা বুদ্ধিতে হোক, বয়সে হোক, তিনি শ্রেষ্ঠ। তার মানে তার আচরণ কেউ না কেউ অনুসরণ করবে। অতএব তার আচরণটা শাস্ত্র মতে যদি না হয়, তাহলে মানুষ ভুল শিখবে, এবং এই ভুল শেখার জন্য আপনি দায়ী। এই ভুল শেখার জন্য আপনি দায়ী। তা অর্জুনকে বলতে চাইছেন, "হে অর্জুন, তুমি দায়ী হবে।"
তাই আমাদের আচরণ শাস্ত্র অনুসারে হওয়া উচিত। সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তার আচরণ শাস্ত্র অনুসারে হওয়া উচিত। তাহলে যে যা ফলো করবে করুক, অসুবিধা নেই, তিনি সঠিক শিক্ষাটাই পাবেন। সেটা অনুকরণ করুক আর অনুসরণ করুক। আরেকটা জিনিস আসছে, অনুকরণ অনুসরণ। এখানে অনুকরণের কথা বলা হয়েছে, অনুসরণ, অনুকরণ অনুসরণ দুটোই বলা হয়েছে। অনুকরণ কাকে বলে, অনুসরণ কাকে বলে? অনুকরণ অনুসরণ কাকে বলে উদাহরণ সহযোগে বলুন। কোন জিনিসটা অনুকরণ আর কোন জিনিসটা অনুসরণ, উদাহরণ সহযোগে বলুন। পরমানন্দ গোপেশ বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। অনুকরণ হচ্ছে যেমন প্রভুপাদ বিদেশে গিয়েছেন, তো, পুরোপুরি আমিও সেই বিদেশে গিয়ে সেইটাই করতে লাগলাম, সেটা হচ্ছে অনুকরণ। আর অনুসরণ হচ্ছে উনি প্রচার করতে গেছেন, সেই প্রচারটা আমাকে করতে হবে। হ্যাঁ, এই নয় যে উনি বিদেশে গেছেন আমাকেও বিদেশে যেতে হবে। আমি যেখানেই হোক আমাকে প্রচারটা করতে হবে, সেটা হচ্ছে অনুসরণ। আর পুরোপুরি উনি যেটা করেছেন সেইটা করা মানে হচ্ছে অনুকরণ। মানে উনি বিদেশে গেছেন, আমাকে বিদেশ যেতে হবে। সেটা হচ্ছে অনুকরণ। বিদেশে গিয়ে আমি একই রকম করতে লাগলাম, ওটা অনুকরণ। কিন্তু আমি প্রচার করলাম, ওনাকে প্রচারে হেল্প করলাম, সেটা হচ্ছে অনুকরণ। এটা অনুসরণ। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন। রাধিকা প্রসাদ। হরে কৃষ্ণ প্রণাম। তো অনুকরণ মানে তিনি যা করেন সেটা মানে পাই টু পাই করা, সেটা হচ্ছে অনুকরণ। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল, কেউ যদি সেটা করতে চায় কখনোই সে সম্ভব হবে না। আর আরেকটা বলা যেতে পারে, মহাদেব বিষ কোলাহল বিষ পান করেছিল, কেউ যদি মনে করে যে বিষ পান করবো তাহলে সেটা নিরর্থক, মানে মিথ্যাচার, কখনোই পারবে না, মারা যাবে। তো এটা হচ্ছে অনুকরণ, কখনোই করতে পারবে না। আর অনুসরণটা হচ্ছে আহ তিনি হচ্ছে কি উদ্দেশ্যে নিয়ে করেছেন সেইটা হচ্ছে ভাবতে হবে। মহাদেব যেমন জগৎকে পালন করার জন্য, রক্ষা করার জন্য করেছিল, ঠিক তদ্রূপ আমরা যদি ভক্তি জীবন পালন করি তাহলে সমাজে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হবে। স্বরূপ কুমার পাল বল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। অনুকরণ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো তিনি যেটা, মানে কোনো একজন শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করছেন সেটাই আমরা করব, যদি হয় তাহলে সেটা হলো অনুকরণ। আর ধরেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, ব্যক্তি 16 মালা জপ করেন আর আপনিও 16 মালা জপ করছেন, এটা কি অনুকরণ? সেটা তার অনুকরণ করা হবে। উনি 16 মালা করছেন, আপনিও 16 মালা করছেন, এটা কি অনুকরণ? হ্যাঁ, অনুকরণ। তাহলে অনুকরণ করা ভালো না খারাপ? অনুকরণ করা সবসময় যে অনুকরণ করা ভালো সেটাও না, আবার সবসময় অনুকরণ করা খারাপ সেটাও না। সেটা বিচার বিবেচনা করে আমাদের চলতে হবে। তাহলে 16 মালা সবসময় করাটা ঠিক হবে না? না, 16 মালার না, অন্য একটা বিষয়। যেমন ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছেন, আমাদের তো ক্ষমতা নেই গিরি গোবর্ধন ধারণ করা। সেই ক্ষেত্রে আমরা যদি গিরি গোবর্ধন বা সেই ধরনের কিছু ধারণ করার চেষ্টা করি, হয়তো আমার মৃত্যু হতে পারে। সেই ক্ষেত্রে সেটা হবে অনুকরণ করাটা উচিত হবে না সেই ক্ষেত্রে। কিন্তু যেটা আমাদের ক্ষমতার মধ্যে আছে সেটা আমরা অনুকরণ করতে পারি। এখন ভগবান 16,108 জনকে বিবাহ করেছেন, সেটা যদি আমরা করতে যাই সেটা আমাদের উচিত হবে না। আবার ভগবানের মানে কেউ শ্রেষ্ঠ ব্যক্তি যেটা নির্দেশ দিয়েছেন, যেমন প্রভুপাদ আমাদেরকে 4টা নিয়ম পালন করার নির্দেশ দিয়েছেন, আমরা সেটা প্রভুপাদের অনুসরণ করব। সেই নিয়ম যদি পালন করি সেটা হলো প্রভুপাদের অনুসরণ। যেটা নির্দেশ দিয়েছেন বা গুরু মহারাজ যেটা আমাদেরকে নির্দেশ দেবেন সেটা যদি আমরা করি সেটা হলো আমাদের নির্দেশ পালন করাটা হলো অনুসরণ। 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 তাহলে 16 মালা জপ তো আমরা নির্দেশে করছি, এটা অনুকরণ না অনুসরণ? সেটা অনুকরণ অনুসরণ দুটোই হচ্ছে।
কারণ ওনারাও 16 মালা জপ করছেন, সেটা সেটা দেখে আমরা শিখছি। আবার ওনারা নিজেরা করছেন এবং নির্দেশ দিচ্ছেন আমাদেরকে করার জন্য। তো দুটোই 16 মালা জপ করাটা অনুকরণ এবং অনুসরণ দুটোই হচ্ছে। আচ্ছা, ভক্তি জীবনে অনুকরণটা তো ঠিক নয় মনে হচ্ছে আমার তো করে। তা অনুকরণ আমরা কোথায় কোথায় করি বলুন তো? অনুকরণ করা তো ঠিক, শাস্ত্রে নিষেধ করা আছে, গুরুদেব যেভাবে কথা বলেন সেইভাবে কথা বলা উচিত নয়। গুরুদেব তার নিজস্ব একটা ভঙ্গিমা আছে, সেই ভঙ্গিমার ভেতরে উনি কথা বলেন, সেটাকে কপি করে আমাদের বলা ঠিক না, না, সেটা নিষেধ করা আছে, অনুকরণ করা ঠিক না। অথচ আমরা দেখছি যে হরিনামটা আপনি বললেন এটা অনুকরণ এবং অনুসরণ দুটো। তাহলে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও অনুকরণ করা যাবে আপনি বলছেন, আবার কোথাও কোথাও করা যাবে না। তা আপনি কি বলে দেবেন যে কোন কোন জায়গাটায় অনুকরণ করা যাবে আর কোথায় করা যাবে না? যেমন গুরু মহারাজও, আমরা যেমন 4টা নিয়ম পালন করা, গুরু মহারাজ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা 4 নিয়ম পালন, বা প্রভুপাদও নির্দেশ দিয়েছেন। প্রভুপাদও কিন্তু ওই 4 নিয়ম নিশ্চয়ই পালন করতেন এবং 16 মালা জপ করতেন। গুরু মহারাজও 4 নিয়ম পালন করেন। তো গুরু মহারাজ 4 নিয়ম পালন করেন, প্রভুপাদ 4 নিয়ম পালন করতেন, আমরাও 4 নিয়ম পালন করি, ওনাদের নির্দেশ মোতাবেক করি। সেক্ষেত্রে এই এই বিষয়গুলির ক্ষেত্রে অনুকরণ এবং অনুসরণ দুটোই হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন গুরু মহারাজ যেভাবে প্রচার করতে পারবেন, আমাদের ক্ষমতা নেই সেইভাবে প্রচার করা। তো সেক্ষেত্রে গুরু মহারাজের নির্দেশ হলো আমরা আমাদের উপযুক্ত, আমাদের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে আমরা প্রচার করব। সেই ক্ষেত্রে গুরু মহারাজের আদেশটা আমরা অনুসরণ করছি। কিন্তু গুরু মহারাজ যে লেভেলে প্রচার করতে পারবেন সেই লেভেলে প্রচার করার উপযুক্ত আমরা নই, বা আমাদের সেই ধরনের ক্ষমতায় হবে না। সেই ক্ষেত্রে আমরা গুরু মহারাজের অনুকরণ করতে পারবো না। কিন্তু গুরু মহারাজও তো 4 নিয়ম পালন করেন, 16 মালা জপ করেন, সেগুলি তো, বা 16 মালা না, গুরু মহারাজও তো সবসময় জপ করেন, হ্যাঁ, হরিনাম জপ করেন। আমরা তো সবসময় হরিনাম জপ করি না। হ্যাঁ, সেক্ষেত্রে গুরু মহারাজ আমাদেরকে বলেছেন 16 মালা জপ করতে, আমরা 16 মালা জপ করি। গুরু মহারাজ তো সবসময় জপ করেন, তা আমরা তো পারি না, বা আমরা করতে সেই অবস্থায় গেছি না, এখনো পারবো না আমরা সবসময় জপ করতে। ওকে, তাহলে অনুকরণ অনুসরণ ভক্তি জীবনের জন্য শুরুতে আমরা অনুকরণ অনেক কিছু করি। যেমন ধরুন কেউ আমাকে শেখায় এই প্রণাম করুন, বাঁদিকে সোজা করছেন কেন ভাই, বাঁদিকে রেখে করুন, ঠিক আছে, ওইটা প্রথমে আদেশ অনুসারে সেটা অনুসরণ হলো। কিন্তু প্রথম প্রথম প্রণামটা আমরা দেখে দেখে করি। ওই যে শুয়ে পড়লো, আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়ে যে কি বলে না বলে তা জানি না, উনিও শুয়ে পড়লেন আমিও শুয়ে পড়লাম, এটা অনুকরণ। তো প্রথম প্রথম আমরা অনুকরণ করি, ঠিক আছে। তারপরে পরে বিষয়টা বুঝি যে না, শাস্ত্রে বলা আছে যে আমাদেরকে এইভাবে প্রণাম করতে হবে, তো তখন আমরা সেই অনুসারে করছি, মানে অনুসরণ করছি। শিল প্রভুপাদ বলছেন যে সেবা অনুকরণ বাঞ্ছনীয়, সেবা অনুকরণ আমরা করতে পারি, কিন্তু অন্য কিছু অনুকরণ করা ঠিক না। সেবার অনুকরণ করতে হবে। উপদেশ অমৃতে শিল প্রভুপাদ লিখেছেন যে সেবা অনুকরণ বাঞ্ছনীয়, অন্য কোনো অনুকরণ না। কেউ ধরুন সেবা করছেন খুব সুন্দর, তাহলে আমাকেও তার অনুকরণ করে আমিও সুন্দরভাবে করতে পারি। কেউ ধরুন একটা খুব সুন্দর রান্না করেছেন, কিভাবে রান্না করলেন তা সেই দেখা দেখি আমি করতে পারি, অনুকরণ। তো সেবা অনুকরণ এটা অ্যাকসেপ্টেড, স্বীকার করা হচ্ছে, বাঞ্ছনীয়, কিন্তু বাকি অনুকরণ ভক্তি জীবনে করাটা ঠিক নয়। আজকে আমাদের এইগুলো থাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। নীলাম্বরী পদ্মজা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
প্রভু, বলছি কি অনুকরণ আর অনুসরণের মধ্যে শ্রদ্ধার সাথে কোনটা আসছে? অনুকরণে কি শ্রদ্ধা জন্মানোর পর কি অনুকরণটা আমাদের হয়, না অনুসরণটা আমাদের শ্রদ্ধার দ্বারা হয়? আদেশ পালনটাই অনুসরণ, ঠিক আছে? অবশ্যই সেটা শ্রদ্ধার সহিত করতে হবে। না প্রভু, আমি বলছি ধরুন কাউকে দেখে যে আমি করলাম, ধরুন এই প্রণাম করা, ধরুন কাউকে দেখে আমি জপ করলাম, হ্যাঁ, কিন্তু কিছুদিন পর হয়তো আমার মনে হলো যে না, ওটা আমি দেখে করছিলাম, এখন আমার ইচ্ছা করছে না। কিন্তু অনুসরণটা তো প্রভু শ্রদ্ধার দ্বারাই আমাদের জন্মায় না? আমি সেটাই চিন্তা করছিলাম, একটু কনফিউশন হচ্ছে। সে তো অবশ্যই, অনুসরণ মানেই আপনাকে তো শ্রদ্ধার সহিত করতেই হবে। আপনাকে আদেশ করেছে শ্রদ্ধার সহিত আপনাকে করতে হবে, কিন্তু অনুকরণটায় হয়তো প্রাথমিক অবস্থায় কিছুটা শ্রদ্ধা থাকতে পারে, পরে আবার নাও থাকতে পারে। দেখা দেখি হ্যাঁ, ওইটাই করছিলেন। আমি বলছি প্রভু। হরে পরমানন্দ কৃষ্ণ। পরমানন্দ হরে কৃষ্ণ, ধন্যবাদ হ্যাঁ প্রণাম। আমি বলছিলাম, হরে কৃষ্ণ, আমি বলছিলাম যে ভক্তি মিশ্রা কর্মকে যদি নিষ্কাম কর্ম বলা যায়, তাহলে আহ, কর্ম মিশ্রা ভক্তিকে কিভাবে কিভাবে ডিফাইন করা যায়? কর্মবিষ্ণ ভক্তিটা অবশ্যই আরো নিষ্ঠা, ওটা আরো ডিগ্রিটা আরো বেড়ে গেল। আচ্ছা, আর অন্য কোনো নাম নেই? ও হুম, সে আচ্ছা, ধরুন বুঝলি, নিষ্কাম ধন্যবাদ। কর্ম যেটা, সেটা হচ্ছে আপনি দুটোই নিষ্কাম, কর্মমিশ্রা ভক্তিটাও নিষ্কাম, আবার আপনার ভক্তি মিশ্রাটাও নিষ্কাম। কিন্তু কর্মমিশ্রার মধ্যে শ্রবণ কীর্তন রূপী ভক্তির অনুশীলনটা বেশি সময় ধরে হয়, কিন্তু ভক্তি মিশ্রার ক্ষেত্রে শ্রবণ কীর্তনের সময়টা কম। কম। ঠিক আছে। সংকর্ষণ বলবেন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। প্রভু, আমার আসছে না, ওই যে আমি যে ভিডিওটা আছে না, যে ক্লাসের ভিডিওটা দেখা গেছে মানে অনেক সময় 2 দিন পরে আসে। এখন ওই পরিস্থিতি প্রভু, আমি ক্লাসটা শুনতে আমার জন্য একটু ব্যাঘাত হয়ে যায়। ক্লাসটা যদি আগে আসতো তাহলে ভালো হতো, কারণ আজকে আপনার 2 তো সপ্তাহ উচিত যাবত ছিল প্রতিদিন ক্লাসে ঢোকা, আপনি কেন ক্লাসে ঢোকেন? তো 2 সপ্তাহ যাবত আমি প্রতিদিন দক্ষতার মধ্যে আছি, দৌড়াদৌড়ি। আজকে এই মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো আমি যাত্রার মধ্যে আছি। এর জন্য একটু আমি যাতে 2 সপ্তাহ যাবত খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। ঠিক আছে, হরে কৃষ্ণ। মনোহারিণী পদ্মিনী। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। খোলা বই মূল্যায়নের প্রশ্ন আমরা কয়টা রেডি করব? দুটো। ও, আর হচ্ছে ওই যে সংক্ষিপ্ত প্রবন্ধ প্রশ্ন সব লিখতে হবে? হুম। সবগুলো? আচ্ছা প্রভু, এটার জন্য। আচ্ছা, হরে কৃষ্ণ, প্রণাম। সজ্জন্যিমায়। কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। বলছিলাম কি, কিছুদিন ক্লাস আমি প্রভু অ্যাটেন্ড করতে পারি নাই। আমি একটু ওই যে করে গিয়েছি, সেজন্য অ্যাটেন্ড করতে পারি নাই। এগুলো রেকর্ডিং এমনি শুনছি, এর জন্য মানে এটা আমি attend করতে পারি নাই, এটা একটু আমাকে জানানো ছিল। ঠিক আছে। সময় গোপাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমাদের শ্লোক কয়টা মুখস্থ দিতে হবে? লিস্টে যা আছে তাই, সব কয়টাই হ্যান্ডবুকে সব লাগবে? লিস্ট দেওয়া আছে। ঠিক ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়।